বিচার টুকিও চমৎকার পকেটেই আছে সব সমাধান ঘুমের বাহানা খোঁজা টানাই উড়ান গোজা সকলের মন জিতে নিতে চায় নবাবী পক্ষী গাড়ি পোশাক রং বাহারি অ্যাটিটিউড ক্যাবা খাবেও ঘুমোবে যিনি অলস স্বভাবে তিনি দুষ্টুরা হবে সব উপকার জানি সে অনেক জাদু ছোটদের বড় দাদু চলে ধরেছে যিনি হাত যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ না 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 আর না, অনেক অনেক সহ্য করেছি আমি, কিন্তু ওই বিটকেল চুলের বেয়াদবি আর সহ্য করব না, কিছুতেই না। কিন্তু দাদা আমরা করবোটাই বা কি? ঝুলার মিটিকে হেনস্থা করার আমরা তো কম চেষ্টা করিনি, কিন্তু ওই জিনিসটার জ্বালায় আমরা তো বারবার হেরে ফিরেছি। না, এবার আর আমি হার মানব না। চুল আর চুলের সেঙাতকে যদি ঘোল খাওয়াতে না পারি তাহলে আমার নাম মহাকাল নয়। মনে হচ্ছে তুমি একটা খুব জুৎসই ফন্দি এঁটেছ। ফন্দিটা কি দাদা বলো না। এবার আমি চুলের উপর ভর করব। ভর তো ভূতেরা করে দাদা, আমাদের তো সেই ভৌতিক ক্ষমতা নেই। এ বলেছে নেই? তুই ভুলে গেছিস আমার সেই কঠিন তপস্যার কথা। কি বলছো দাদা? মাথা নিচে আর পা উপরে করে তুমি 10 বছর ধরে ভূতের রাজার তপস্যা করেছিলে, সে কি আমি ভুলতে পারি? আমার তপস্যায় খুশি হয়ে ভূতের রাজা আমাকে বর দিয়েছিল আমিও ভূতেদের মতো মানুষের উপর ভর করতে পারবো। এই শক্তিকেই আমি এবার কাজে লাগাবো। আমি এবার চুলের ভেতর ঢুকে যাব। তারপর আবার কি? চুলের ভেতর ঢুকে এমন কাণ্ড কারখানা জুড়ে দেব যে গোটা গ্রাম শুদ্ধ নাস্তানাবুদ হয়ে যাবে। কিন্তু দাদা চুলের ভেতর ঢুকবে কি করে? সে একটা মন্তর আছে। আমি আগে যাই সুন্দরী গ্রামে, তারপর দেখ কি করি। আমি এখন যাই, বুঝলি বন্টি? বিজয়ী ভব। চিতরের আদি নাম ছিল চিত্রকূট। চিত্রাং থেকে এই নামের জন্ম। চিত্রাং ছিলেন মাত্তরী রাজপুত, তিনি এই নগরের পত্তন করেছিলেন। উফ, কি বোরিং এসব চিত্রাং ফিত্রাং শুনতে শুনতে আমার তো ঘুম পেয়ে যাচ্ছে। কে কে কথা বলছো? কথা বলিস না মন্টি, স্যার বুঝতে পারলে কেস খেয়ে যাবি। এসো বাছা ধন, এসো। তোমার জন্যই তো অপেক্ষা করে আছি। তোমার উপর ভর করার জন্য আমার সারা শরীর নিষ্পিস করছে, নিষ্পিস। ঝুলটা জল ভরতে গেছে তো গেছেই, ফেরার আর নাম করছে না। নাম করে কখনো? যা বোরিং একখানা ক্লাস। জল ভরবার ছুতোয় ও বাইরে গিয়ে হাওয়া খাচ্ছে। দাঁড়া, চুলটাকে ঝোলাই। বর বর বর, ভূতের রাজার বর। কি মজা, কি মজা, দাদা ঝুলের ভেতর ঢুকে গেছি। স্যার, ও স্যার, আমার একটা কথা ছিল। তোমার আবার কি কথা? বললাম না যে চ্যাপ্টারটা পড়ালাম সেটা নিজেদের একবার পড়ে নিতে। পড়ছি তো স্যার, কিন্তু বলছিলাম যে জুল সেই কখন জল ভরতে গেছে, এখনো তো ফিরলো না। ওর আবার কোনো বিপদ আপদ হলো না তো? বিপদ আবার কি হবে? তবে কথাটা তুমি মন্দ বলনি। চুল তো অনেকক্ষণ আগে জল ভরতে গেছে, এতক্ষণে তোর ফেরা উচিত ছিল। আমি কি একবার দেখবো স্যার? না না, তোমার যাওয়ার দরকার নেই। তুমি পড়ো, আমি দেখছি। তোমরা মন দিয়ে পড়ো, কেউ কিন্তু কথা বলবে না। আমি এক্ষুনি আসছি। ক্লাসে ফাঁকি দিয়ে খাওয়া খাওয়ার মজা জুল এবার টের পাবে। এইসান কানমোলা খাবে না।
আরে জুল, কি হলো কি তোমার? বোতল থেকে জল উপচে পড়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? ফিল্টারটা বন্ধ করো। কি হলো কি জুল? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? কি হয়েছে জুল? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হলো জুল? কথা বলছো না কেন? কথা বলো, কি কষ্ট হচ্ছে তোমার? না বললে বুঝবো কেমন করে? কোনো ভয় নেই জুল, আমাকে বলো তোমার কি হয়েছে। আমার কিছু হয়নি, এবার তোর হবে। ছি জুল, তুমি আমার সঙ্গে এরকম তুই তোকানি করে কথা বলছো? ছি ছি ছি, তোমাকে তো আমি অত্যন্ত ভালো ছেলে বলে জানতাম, তোমার এরকম বিশ্রী রূপ তো আগে কখনো দেখিনি। আগে তো অনেক কিছুই দেখিসনি, এবার যা যা দেখবি সবই নতুন, বিলকুল নয়া। আরে আরে, এ কি করছো জুল? নামাও আমাকে, নামাও। এত সহজে আমার হাত থেকে নিস্তার পাবে না চাঁদ। তোমাকে এখন আমি লাট্টুর মতো বন বন করে ঘোরাবো। বন 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 বন। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? স্যারের গলা না? হ্যাঁ, স্যারই তো চিৎকার করছে। স্যারের আবার কি হলো রে বাবা? চল তো দেখি। হ্যাঁ হ্যাঁ চল। বাঁচাও বাঁচাও। এই কি চুল, এটা কি করছিস? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাস, জুলের মতো ব্যাঙ্গারামের গায়ে এত জোর এলো কোথা থেকে? কি করছিস চুল? স্যারকে নামিয়ে দে বলছি। नहीं, कभी नहीं। চুল প্লিজ, স্যার আমাদের গুরুজন, স্যারের সাথে এরকম করতে নেই। ঠিক আছে ঠিক আছে, এত করে বলছিস যখন নামাচ্ছি। আরে বাবা, স্যারকে নিয়ে একটু খেলা করছিলাম। বাঁচাও বাঁচাও বলে বেটা যখন চেঁচাচ্ছিল, আমার হেভি মজা লাগছিল। ওরে বাবারে, ওফ, ও মাথাটা ঘুরছে, দাঁড়াতে পারছি না। আমার তো সবকিছু কেমন ভেলকিবাজি মনে হচ্ছে। চুলের মতো নিরীহ গোবেচারা ছেলেটা হঠাৎ এরা খুব সাহসী আর শক্তিমান হয়ে উঠলো কি করে রে বাবা? আমিও তো কিছু বুঝতে পারছি না। ফাদার, আপনি এসেছেন? খুব ভালো সময় এসেছেন আপনি। কি হয়েছে বলো তো মিঠি? ক্লাসরুমে গিয়ে দেখলাম তোমরা কেউ নেই, সবাই এখানে চলে এসেছো, কি ব্যাপার কি? এ কি, স্যার ওখানে বসে আছেন কেন? কি হয়েছে? চুলের ঘাড়ে ভূত ভর করেছে ফাদার। হোয়াট? ভূত? ইউ মিন গোস্ট? হ্যাঁ ফাদার, চুল স্যারকে শূন্যে তুলে বাই বাই করে ঘুরিয়ে মাটিতে ফেলে দিয়েছে। ও মাই গড, কি বলছো কি? সত্যি বলছি ফাদার, আমার কথা বিশ্বাস না হয় মিঠিকে জিজ্ঞেস করে দেখুন। হ্যাঁ ফাদার, মন্টি ঠিকই বলছে। চুল যেন কিরকম করছে। ওই দেখি তো জুলকে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। স্যারকে কিরকম আছাড় মেরেছি শুনেও শিক্ষা হলো না তোমার? এবার কি নিজে আছাড় খেয়ে দেখতে চাও কেমন লাগে? এসো ফাদার এসো, তোমাকেও শূন্যে তুলে লাট্টুর মতো ঘোরাই। চুলের দিকে আর এগোবেন না ফাদার, ওকে সত্যি ভূতে ধরেছে মনে হচ্ছে। ওর গলা স্বরটা কিরকম হয়ে গেছে, দেখছেন না? না না মিঠি, ওসব ভূত টুত বলে কিছু নেই। চুলের ঘাড়ে কোনো ভূত ভর করেনি। তাহলে চুল এরকম করছে কেন? আমার মনে হচ্ছে এটা কোনো রকম ডিসঅর্ডার, যার জন্য এরকম অ্যাবনর্মালি বিহেভ করছে। ওসব ট্রিটমেন্টের মারোগুলি আমাকে বরং বাড়িতেই পৌঁছে দাও, খিদে আমার পেট চুই চুই করছে। ওকে মাই সান, তোমাকে বাড়িতেই পৌঁছে দিচ্ছি। চলো এসো, আমার হাত ধরো। কেন হাত ধরতে যাব কেন? আমি কি কচি খোকা নাকি?
চলো চলো। আজ আর আমার ক্লাস নেবার ক্ষমতা নেই, তোমাদের ছুটি, তোমরা বাড়ি চলে যাও। ইয়ে, আমরা তাহলে যাই স্যার। হ্যাঁ বললাম তো যাও। আপনাকে কি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো স্যার? চুল আপনার যা হাল করেছে, আপনি তো ঠিক মতো দাঁড়াতেই পারছেন না, হাঁটবেন কি করে? সে আমি আস্তে আস্তে চলে যাব, তোমরা যাও। ওরে বাবারি বাবারি, পায়ে খুব জোর লেগেছে। উফ, আহ। বলিস কি, দিন দুপুরে ভূত? চুলকে ভূতে ধরেছে? হ্যাঁ মামা, তাহলে আর বলছি কি, আমাদের স্যারকে ধরে কি বাই বাই করে ঘোরালো তুমি ভাবতে পারবে না, যেন অসুরের শক্তি। বটে বটে, কেসটা তো দেখতে হচ্ছে। চল। কোথায় যাবে? কোথায় আবার? জুলেদের বাড়ি। ভূতে পাওয়া জুলকে দেখার লোভ আমি আর সামলাতে পারছি না। চল চল, জুলেদের বাড়ি গিয়ে রগরটা দেখি, চল। চলো মামা। হায় হায় হায়, আমার ছেলেটার কি হলো? আমি এখন কি করব? কি করে ওর ঘাট থেকে ভূত ছাড়াবো? ফাদার, আপনি কিছু একটা উপায় বলুন। দেখুন সিস্টার, আমি এখনো বলবো আপনারা যা ভাবছেন সেটা ঠিক নয়। জুলকে কোনো ভূতে ধরেনি। আমার মনে হয় এক্ষুনি ওকে কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। ও, তখন থেকে শুধু কথা কথা আর কথা। চুপ করো সবাই, আমাদের বকম বকম শুনতে শুনতে আমার মাথা ধরে যাচ্ছে। তোমাদের কি আক্কেল বলে কিছু নেই? সেই কখন এসেছে স্কুল থেকে, এখনো খেতে দেবার নামগন্ধ অব্দি করছো না। আমার কি খিদে তেষ্টা বলে কিছু নেই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। যাও যাও, এক্ষুনি জুলের জন্য খাবার নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি। কিরে জুল, মন্টির মুখে শুনলাম তোর শরীরটা নাকি বেগরবাই করেছে। কেমন আছিস এখন? না না, ওসব বলবেন না, ভূত টুত কি অন্য কিছু। আমি এক্ষুনি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কোথায় আমার খাবার, কোথায়? এই তো বাবা, এই তো তোমার জন্য দুধ নিয়ে এসেছি, নাও খেয়ে নাও। কি, আমার এরকম মারকাটারি খিদের মুখে তুমি শুধু এক গ্লাস দুধ নিয়ে এসেছো? তবে রে, দেখাচ্ছি মজা। শান্ত হও জুল, শান্ত হও। না, আমি শান্ত হব না, কিছুতেই না। মজা দেখছিস না দাঁড়িয়ে দাঁড়িয়ে? এবার তোকে নিয়ে মজা করব। ভূতের সঙ্গে পাঙ্গা নিয়ে কাজ নেই, মন্টি চল পালাই। আর দাঁড়িয়ে থেকো না, শিগগিরই একজন ডাক্তারকে ডেকে আনো। যাচ্ছি, তবে তার আগে ওকে শক্ত করে বেঁধে যাওয়া দরকার। না হলে ও যেরকম তাণ্ডব শুরু করেছে, এরপর তো নিজেকেই জখম করে ফেলবে। আমাকে বাঁধবে অত সোজা? তিনি ছাড়া এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। জিনি, জিনি, আমরা খুব বিপদে পড়েছি জিনি। আমি জানি মিটি, আমি সব জানি। এই জাদু আয়না দিয়ে আমি সব দেখেছি, সেই জন্যই আমি তোমাদের কাছে আসছিলাম। জুলের কি হয়েছে জিনি? ওকে কি সত্যি সত্যি ভূতে ভর করেছে? না, ভূত নয়, ওর ভেতরে মহাকাল ঢুকে গেছে। মহাকাল? কি সর্বনাশ! কি হবে তাহলে? মহাকালকে জুলের শরীরের মধ্যে থেকে বার করতে হবে। তাহলে আর দেরি না করে সেটাই করো জিনি, মহাকালকে শিগগিরই বার করে ফেলো। কাজটা অত সহজ নয় মিঠি। মহাকালকে জুলের শরীরের ভেতর থেকে বার করতে হলে লাগবে অক্রু পাথর। সেই পাথর কোথায় পাওয়া যাবে? মৌটুলি পাহাড়ের গভীর খাদের ধারে সেই পাথর রাখা আছে। আর মৌটুলি পাহাড় হলো নীলাম্বরী দিঘির নিচে। সেই দিঘির জল যেমন নীল তেমনই গভীর। দিঘির নিচে পাহাড়? সেখানে তুমি কি করে যাবে জিনি? বুঝতে পারছি না মিঠি।
এ বাবা, কি হবে তাহলে? মহাকাল কি জুলের ভেতরেই বসে থাকবে? ওকে কি কখনো বার করা যাবে না? কেঁদো না মিঠি, বিপদের সময় কাঁদতে নেই। চলো আমরা আগে নীলাম্বরীর দিঘির ধারে যাই, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। এসো মিঠি, আমার গাড়িতে উঠে পড়ো। এটা কি নীলাম্বরী দিঘি? হ্যাঁ, এর নিচেই মৌটুলি পাহাড়। সেখান থেকেই আনতে হবে অক্রু পাথর। কিন্তু দিঘির নিচে তুমি যাবে কি করে জিনি? ওই তো দেখা যাচ্ছে মৌতুলি পাহাড়। আমি যাব চিনি, ওখান থেকে অক্রু পাথর নিয়ে আসব। না মিঠি, তুমি পারবে না, পাহাড়টা খুব পিছল। পাহাড়ে উঠতে গেলে তুমি পা পিছলে অতল খাদে পড়ে যাবে। দাঁড়াও, আমি এনে দিচ্ছি পাথর। পাথরটা দুলের গায়ে ঘষে দিলেই মহাকাল পালাবে। চলো গাড়িতে ওঠো। পাথর নিয়ে এসেছি, এটা তোর গায়ে ছোঁয়ালেই তুই আবার আগের মতো হয়ে যাবি। এই সর্বনাশ, এই মেয়ে তো সাংঘাতিক। অক্রু পাথর নিয়ে এসেছে। ওটা ঝুলের গায়ে ছোঁয়ালে ঝুলের ভেতর থেকে আমি বেরিয়ে যাব ঠিকই, কিন্তু আমি নিজেও তো পাথর হয়ে যাব। ওরে বাবা, কি করি এখন? মিঠি, ও মিঠি, আমি মহাকাল চলে যাচ্ছি। তুমি ওই অক্রু পাথরটা ঝুলের গায়ে ছুঁইও না, লক্ষ্মীটি মিঠি, আমি কথা দিচ্ছি। আর আমি তোমাদের কোনো ক্ষতি করব না। প্লিজ ওই মরণ পাথরটা ফেলে দাও। না, আগে তুমি বেরিয়ে যাও, তারপর আমি পাথর ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু আমাকে তো অদৃশ্য হয়ে বেরোতে হবে। তাহলে আমি বুঝবো কি করে যে তুমি বেরিয়ে গেছো? জানলার দিকে তাকিয়ে থাকো, আমি এক রাশ ধোয়া হয়ে বেরিয়ে যাব। এইসব কাণ্ড মহাকালের। যিনি তোকে মহাকালের খপ্পর থেকে বাঁচিয়েছে। আজ কিন্তু মিঠি, তোমায় দেখাতেই হবে জিনিকে, যে তোমাদের প্রতি পদে পদে এত হেল্প করে যাচ্ছে। তাকে প্লিজ নিয়ে এসো আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ মিঠি, কোথায় সে জিনি? নিয়ে এসো ওকে, আমরা ওকে দেখতে চাই। ঠিক আছে, আমি বলছি ওকে।
তবে জানি না ও আসবে কিনা। জিনি, তুমি কোথায়? এই তো আমি। ভিতরে চলো জিনি, সবাই তোমাকে দেখতে চাইছে। না মিঠি, আজ নয়, আর কয়েকটা দিন সবুর করো, তারপর আমি সবাইকে দেখা দিয়ে চলে যাব। চলে যাবে? চলে যাবে মানে? আমরা তোমায় কোথাও যেতে দেব না। যেতে তো আমায় হবেই মিঠি, আজ না হয় কাল। যাক, যখন যাব তখন দেখা যাবে। এখনকার মতো চলি, কেমন? টাটা।